OnePlus শপ থেকে তাদের সস্তার ফোনটি লঞ্চ করে দিল। এই ফোনটি হলো OnePlus Nord N20 SE। এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তবে এই ফোনটি এখনও বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়নি। কিন্তু এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কম দামেই পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা OnePlus Nord N20 SE এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কোন কোন মার্কেটে পাবেন এবং এর দাম কত পড়বে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে যারা OnePlus লাভার আছেন এবং সব থেকে কম দামে OnePlusের একটি ফোন কিনতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতেই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। তবে এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। সো এই ফোনটিতে আপনি সকল ধরনের পোর্শন বাটন পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির ডিসপ্লেটি যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে হতো তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন আরেকটু বেটার লাগতো। তবে এটি যেহেতু OnePlusের সব থেকে কম দামি ফোন, এটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ অন্য ভালো ব্র্যান্ডগুলো আমাদের এত কম দামে পাঞ্চল কাটিং ডিসপ্লে প্রোভাইড করা ফোনগুলো দিয়ে থাকে না। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 480 নিটস, যার ফলে এটি কম দামি ফোন হলেও এই ফোনটির ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। তবে এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আর আগেই তো বলেছি এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে মোটামুটি লেগেছে। তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লের সাথে এই ডিসপ্লেটি যদি একটি ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে এই ডিসপ্লেটি এই বাজেটে এক কথায় দুর্দান্ত হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ক্যাজুয়াল মানের গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12। এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে OS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং আগেই তো বলেছি এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই ফোনটিতে ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি শুধু একটি RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে 464GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি আপনি কোথা থেকে কিনতে পারবেন এবং এই ফোনটি কত দামে কিনতে পারবেন। এই ফোনটি প্রায় বাংলাদেশের সকল বড় মার্কেটে অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আপনি বিভাগীয় মার্কেটগুলোতে এই ফোনটি পেয়ে যাবেন। তবে এই ফোনটি যদি আপনি ঢাকা থেকে কিনতে চান তাহলে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি এই দুইটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,500 টাকা। তবে এই ফোনটি কিছু শপে আপনি 17,000 টাকায়ও কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিজেকেই একটু কষ্ট করে দেখে নিতে হবে যে এই ফোনটি বর্তমানে কোন শপে কত দামে বিক্রি হচ্ছে। এই ছিল OnePlus Nord N20 SE এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। যারা সব থেকে কম দামে OnePlusের একটি ফোন কিনতে চান, সাথে লং টাইম ধরে সেই ফোনটি ইউজ করতে চান এবং ভালো একটি UI পেতে চান,
তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।